এই আলুর বাদুর চালতা বাদুর আর ওই আইটা দুটোই হয়েছে, হ্যাঁ। আর কিছু হয়। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরিশাশ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত। 2-3 দিন পর আমি আজকে ভিডিও করছি, কেননা 2-3 দিন সত্যি শরীরটাও ভালো ছিল না, আর তারপরে মানে ইচ্ছাও ছিল না আর কি। শরীর ভালো না থাকলে ইচ্ছাও করে না যে একটু ভিডিও করি, তোমাদের সাথে কথা বলি। তো যাই হোক, আজকে সকাল থেকে শুরু করলাম। আজকে প্রচুর কাজ, আর এদিকে পিছনে দেখতেই পাচ্ছ বিছানার চাদরটা তুলে নিয়েছে মা, আর ওদিকে আমার ঘরেরও বিছানার চাদর আজকে কাচা হবে। সমস্ত কিছু কেচে কুচে পরিষ্কার করে নতুন করে একটু পাতা হবে। আর এই হলো মোটামুটি আজকে অনেক কাজ রয়েছে, অনেক। তো সম্পূর্ণ ভিডিওটা প্লিজ তোমরা দেখো, কেননা অনেক রকম কাজকর্ম দেখাবো। আর এখন ইনফ্যাক্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সৌমেন এসছে পড়তে, মা আজকে পড়িয়ে দেবে সৌমেনকে, আর আমি যাব বাজারে, কেননা সবজি বাজার একদম নেই, আলুও নেই, মানে সবই বাড়ন্ত প্রায়। তো সেই জন্য আমাকে বাজারে যেতেই হবে। আজকে সবজি বাজার করতেই বেরোচ্ছি, কারণ আজকে এমনি সোমবার, মাছ মাংস ফালতু নেব না, সবজি বাজারই করছি। তো এই হলো আজকের মোটামুটি প্ল্যান। তো চলো আর দেরি করব না, রেডি হয়ে বেরিয়ে যাই। আর তোমরা প্লিজ দেখো পুরো পর্বটা, আর ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর নতুনরা যারা দেখছো সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধু হয়ে পাশে থেকো। আজকে সারা দিনের প্রচুর কাজ তোমাদের সাথে শেয়ার করার আছে, প্লিজ সম্পূর্ণটা দেখো। আর চলো এবার আমি রেডি হয়ে নিই, আর এদিকে মা তো পরিয়ে নেবে আজকে। চলো, তো ফাইনালি বেরিয়ে পড়লাম বাজারে। রাস্তা দিয়ে হাঁটছি আর আস্তে আস্তে বাজারে পৌঁছে যাব এবার। আর এদিকে আমাদের পাড়ার মধ্যে এই ফুলগুলো এত সুন্দর ফুটে থাকে, দেখতে কিন্তু অসাধারণ লাগে। রাস্তায় তো প্রচুর পড়ে থাকে, সত্যি এই জায়গাটা দিয়ে হেঁটে আসতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে এলাম বাজারে। আর এই দেখো বাজার ভর্তি, বাজার তো অনেক রকম সবজি বাজার কিনেছি। এটা নিচে 10 আর 7, 17। ধনে পাতা দিয়ে দেবে, তো বেগুনটা দিন, হ্যাঁ, আর একটু সিম দিন। দাও ধনে পাতা মানে দাও, 15 টাকা দিলাম কিন্তু। আর বরবটিটা 10 টাকা। 24, 29, 39, 39 আর ওখানে 10, 49। বন্ধুরা বাজার গেছিলাম, প্রচুর বাজার করেছি, সব তোমাদের সাথে শেয়ার করব। আর এখন হচ্ছে কচুরিটা নিয়ে কচুরি খাওয়া হলো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। সে কচুরি তো আর শেয়ার করতে পারলাম না, খাওয়া হয়ে গেছে, এত খিদে পেয়েছে দুজনের, সকাল থেকে কিছু খাইনি। আর বাজার থেকে এসছি আমি 10টা বাজে পাক্কা, প্রচুর খিদে পেয়ে গেছিল, তাই ঝপাঝপ খেয়ে নিয়েছি। এখন এই সিঙ্গারা খাচ্ছি গরম গরম। ওই সিঙ্গারাটা সিঙ্গারা খেলে খুব গ্যাস হয়, কিন্তু তবু সিঙ্গারাটার খুব ভালো লাগে, গরম গরম সকালের ভাজা যদি সিঙ্গারাটা খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, ওই সিঙ্গারা একটা খাচ্ছি। আর আজকের রান্নাটাও নতুনত্ব হবে, সব কিছুই বাজারও করেছি অনেক রকম, সব তোমাদের সাথে শেয়ার করব। মানে আজকের রান্না একদম ডিফারেন্ট, তোমাদের সাথে শেয়ার করব সেটা। আর চলো তাহলে এখন এবার এই গোছানো টোছানো হবে। আর চার্লি বেচারাকে খাওয়ানো হয়নি, কেন মা আজকে যেহেতু সৌমেনকে পড়িয়েছে, পড়াতে পড়াতে ভুলেই গেছে যে ওকে খাওয়াতে হবে। তো ওকে এবার এই স্যারেলাকটা খাওয়াবো, খাইয়ে তারপর আমরা আবার কাজ শুরু করব। তো আর দেরি করলাম না, প্রথমেই আজকে যেটা করছি সেটা হচ্ছে যে আচার একটু, আমার যে কুলের আচার বানিয়েছিলাম সেটা অনেকটাই বেঁচে গেছে, তো সেটাকে একটা জারের মধ্যে ঢেলে ভালো করে রেখে দিচ্ছি। এইটা আগে খেয়ে নেবো, যেহেতু প্লাস্টিকের জারে রাখছি। এটা তো রোদে দেওয়া যাবে না, কাঁচের জার হলে রোদে দেওয়া যেত, তো প্লাস্টিকের জার বলে রোদে দিতে পারবো না। তো যাই হোক, গায়েও লেগে গেছে, ভালো করে মুছে টুছে নেব। প্রথমেই আজকে যে কাজটা করছি সেটা হচ্ছে ডাইনিং এর এই দিকটা বারবার পরিষ্কার করা হয়, মা আর আমি দুজনেই পরিষ্কার করি, কিন্তু দুজনে পরিষ্কার করার পরেও আবার এটা সেটা রেখে আবার জবরজং হয়ে যায়। তো প্রথমে যে কাজটা করে নিচ্ছি সেটা হচ্ছে যে এই টেবিলের এই পোর্শনটাতে যেগুলো এখন প্রয়োজনীয় নয় সেগুলোকে সরিয়ে রাখবো, আর যেগুলো প্রয়োজনের সেগুলোকেই এখানে রাখবো। তো ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর আমার বেডরুমে যে ব্যাম্বু প্ল্যান্টটা ছিল সেটাকে রেখে দিলাম এই ডাইনিং এ, বেশ ভালোই লাগছে। ডাইনিং এ তো ব্যাম্বু প্ল্যান্ট রাখাই যায়, বেশ সুন্দর লাগছে। আর এদিকে চারদিকে দেখো, কি শুকছো তুমি, কি শুকছো?
তো আমরা যেহেতু কচুরি টচুরি খেয়েছি তো মোটামুটি আমাদের পেট ভর্তি। তো এখন আপাতত যেটা করছি, আমার চার্লির জন্য চিকেনটা আগে বানিয়ে নিচ্ছি কড়াইতে। একটু অন্যরকম ভাবে করছি, কেন ও একদম চিকেন খেতে চাইছে না আজকাল। তো নুন দিয়ে, হলুদ দিয়ে, গোলমরিচ গুঁড়ো আর টক দই দিয়ে মাখিয়ে নিয়ে একদম কড়াইয়ের মধ্যে সেকে সেকে জিনিসটাকে ঢাকা চাপা দিয়ে আমি রান্না করব। আজকে দেখো 4 ব্যাগ বাজার করেছি, 4 ব্যাগ বাজার। আর এদিকে মা পুরনো বাজারের মধ্যে এই টমেটোটা আছে আর একটু একটু কিছু আছে, বাঁধাকপি টাধাকপি, তো ওগুলো মা আগে পুরনো গুলোকে গুছিয়ে নিলাম। আর এইটা তো নষ্টই হয়ে যাবে, কালকে খেয়ে নিতে হবে। শিমগুলো পুরো জল খেয়ে গেছে। তুমি খাবি ভাবছি, তাই তরকারি গুলো তো শেষ করতে হবে। পুরোনো গুলো কত ক্যাপসিকাম। পালং শাকগুলো কেটে রাখতে হবে। এবার আমি পালং চিকেন খাবোই, কেউ আমার আটকাতে পারবে না। এখন এরমই আর কত কচি পাবে। আর পালং শাক, সেটা একখানা এখন কলমি শাকের এখন দাম বেশি বলছে, 15 টাকা আটি। ওই দেখো দেখো, ওই যে আর একটা সজনা, ওটা হ্যাঁ। আর মোটা সজনা দিয়ে মাছের ঝোল এখন 10 টাকা করে। পুরনো বাজার রয়েছে। এই তুই চুপ করে বসতে পারছিস না, দুষ্টু করছিস কেন? বাবা কি করিস না। গাজর খাওয়া ভালো তুমি জানো? আমি গাজর খেতে ভালোবাসি। ইউনিক বাজার আছে, তুমি দেখো, গাজরটা তো ঠিক আছে। এই যে ইউনিক বাজার, এইটুকুনি জানি, এইটুকুনি পেঁপেতে কি আছে? এইটুকু পেঁপেই স্বাস্থ্যকর। কি রাখছে এবার? বেগুন, চিচিঙ্গা নিয়েছি 2খানা, কারণ এখন গরমকালে এগুলোর প্রচুর দাম, তাই অল্প অল্প করে সবেরই স্বাদ নেব। গন্ধরাজ লেবুটা ঢুকিয়ে রাখো এখন এর মধ্যে। কুমড়ো ফুলের বড়া। আর এখানে আম এনেছি, কাঁচা আম, আমের ডাল খাবো মা। আর এই দেখো এঁচড়, একটা গোটা এঁচড় কাটিয়ে নিয়েছি, একদম কচি এঁচড়। এটা কালকে রান্না করব, বাইরেই রাখতে হবে, নাহলে হয়ে যাবে। চার্লি কোথায় চলে যায় মাঝে মাঝে। চার্লি এক ডাকে চলে আসবে। আর এর মধ্যে আলু নিয়েছি 10 কিলো আলু। নিম পাতা একটাই আটি এনেছি। একটা আছে, এই তো এই ব্যাগে বাজার আছে। আবার কড়াইশুঁটি। এই কুমড়ো ভালো আনিস না, আমাকে বললো দিদা যে কুমড়ো, 1 ঘর কুমড়ো আছে, আমি জোর করেই তোমায় দিলাম, খেয়ে দেখো, ভালো হলে তো আমাকে বলবে। মান কচু ওর মধ্যে আর ঢুকবে না, এবারে মিটকেস তুলে দাও। এর মধ্যে পেঁয়াজ আছে, আর কি আছে, তরমুজ। এই চার্লি, ও দেখো মনে হয় কিছু একটা করছে। পটল, গরমের দিনের এই শুরুতে সবে পটল বেরিয়েছে, তাই প্রচুর দাম এখন। পটল 150 টাকা কিলো, তো আমি ওই 200 মতন নিয়ে এসেছি। এদিকে মা ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে নিল। আর এই যে শাকগুলো এনেছিলাম, তো শাকগুলো মা কেটে কুটে কন্টেনারে ভরে রেখে দিচ্ছে। আর এদিকে চার্লিকে দেখো ন্যাকড়া নিয়ে টানাটানি করে দুষ্টুমি করে যাচ্ছে।
আর এই ছোট টেবিলে আলু দুদিকে ঝুড়িতে আলুটা রেখে দিলাম সাজিয়ে, আর এদিকে পেঁয়াজ আদা রসুনের দুটো ঝুড়ি রেখে সাজিয়ে নিলাম। কি নিতে চাইছো, তোমার বক্তব্যটা কি? ওই দেখো আবার টেবিলের পিছনে দেখো কিরম লাফাবে, দেখো ওই দেখো ওই দেখো এই দেখো কি নিতে চাইছিস চালি? ও বাবা, ওই ঠোঙায় ইয়ে আছে, ধোকা আছে, ওটা এখন নেওয়া যাবে না মা, ওটা এখন নেওয়া যাবে না, ওটা এখন নেওয়া যাবে না। তোমার দুপা কিন্তু লাফাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আসো, হ্যাঁ চলে আসো। এটা শুয়োপোকা? হ্যাঁ দেখ, ভালো করে দেখ, তুই খালি চোখে দেখ, রোয়া ওটা দেখ, এই দেখ। বাবা রে, খুব কামড়ায় আছে, দেখছিস? দেখ, হুম, ভদ্রতার ডিজাইন দেখ। গায়ের লোম তো সব উঠে গিয়ে নাড়া পোচা হয়ে গেছে। হ্যাঁ আবার কবে হচ্ছে? ওই দেখো। দেখলে দেখলে তুমি ওকে আবার এটা দেখাচ্ছ কেন? এই তো এলো আমার কাছে এলো। ই বাবা, কি ঝগড়া করছে, কি ঝগড়া করছে দেখ, কি ঝগড়া করছে। লেগে যাবে। আরে তুমি লাঠিটা তুলে নাও। ওই দেখ, পিঠে দাদা চলে যাচ্ছে, পিঠে দাদা চলে যাচ্ছে, দেখ দেখ এই দে 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 দে। পিঠে দাদা চলে যাচ্ছে। ওই দেখ, ওরা নড়তে জানে না। দেখ দেখ, ওর কোমর দেখ কিরম বেঁকে গেছে, দেখ। দেখেছিস, এইটা হচ্ছে ভদ্র সাজার লক্ষণ। এই দেখ, এই দেখ, কিরকম বিড়ালের মতো গিয়ে বসেছে। তোমাদের বাড়ি নিয়ে চলে যাও, ওই ছাদে পায়রাদের সাথে বেঁচে দিচ্ছে, ছাদে পায়রাদের সাথে ঘর করে দেবে, ওকে নিয়ে চলে যাও। আর আমাদের সাথে ঝগড়া করে बहुत आवाज
গরম লাগছে। গরম তো লাগছেই। এখন গরম, ওর খুব গরম লাগে, বাথরুমে গিয়ে শোয়। আর কাল থেকে সত্যি কথা গরমটা পড়েও বাটিটা ধুয়ে একটু জল দিয়ে, হ্যাঁ জল নেই ওর বাটিতে। দাঁড়াও মা, জল দিচ্ছি। এটা কুমড়ো ফুলের বড়া। এঁচড় এনেছে, কোন গেলে বাজার 3-4 ব্যাগ বাজার করে নিয়ে আসবে। গেল শিম বলতে কি শিম? শিম, শিম। হ্যাঁ, কোথায়? ওই তো, ওই যে মিক্সার গ্রাইন্ডার। ডিম আগে সেদ্ধ করতে হবে। হ্যাঁ, সেদ্ধ ওই যে এসে গেছে। সেটা কি পিলা তো না লীলা? এই অনেকদিন পর লীলা যেতে দিতে মাংস বাসা মরিচে আর আসবে। খেয়ে ওখানে গিয়ে খেয়ে নি আবার আয়। তো আজকের দুপুরের মেনু দেখো, ধোকার আলু দিয়ে ধোকার একটা তরকারি, বেশ রসা মতন করেছি। আর এদিকে রয়েছে কুমড়ো ফুলের বড়া, আর করে নিচ্ছি নিম বেগুন। নিম বেগুনটাও খাবো সাথে। কি দুষ্টামি! ওর জ্বালায় কি কাচাকুচি করার উপায় নেই। মেশিনে দিলাম না যে আবার মেশিন নামাও, এ করো, জিনিসপত্র নামাও। देवकी सुत गोविंद वासुदेव जगत्पति, देहि मे तनयं कृष्ण त्वामहं शरणं गतः। এদিকে ছাদে অনেকগুলো তো কাচাকুচি মা করে নিয়েছে, তাই ছাদে উঠে জামা কাপড়গুলোকে মেলে নিচ্ছি। বন্ধুরা চলে এলাম খেতে, 3টে বাজে। এখনো তো ঘরের অনেক কাজ বাকি, যেগুলো তোমাদের দেখাতে হবে। আপাতত রান্না, আজকের রান্না নিম বেগুন আর কুমড়ো ফুলের বড়া, আর এদিকে হচ্ছে ধোকার তরকারি। আগে নিম বেগুনটা খেয়ে নি। নিম বেগুন হলেই খাওয়া হয়ে যায়, নিম বেগুন থাকলে আর কিছু লাগে না। নিম বেগুন দিয়ে খাওয়া হয়ে যাবে মনে হচ্ছে। যেটা আরেকটা লেগেছে ওটা হচ্ছে গুঁড়ো। গুঁড়োর থেকে কচুটা বেশি ভালো লাগে। আরে এটারও একটা টেস্ট আছে। লঙ্কাটা মেখে নিচ্ছি আমি, কামড়ানোর সাহস পাচ্ছি। আমি কুমড়ো ফুলটা আজকে দেখলাম বলেই নিলাম, কেননা নিরামিষ, আর এগুলো তো রেখে দেওয়া যাবে না, নেতি যাবে। আচার খাচ্ছি। আজকে একদম ইউনিক খাবার। নিরামিষের দিন হলেই শুধু মনে হয় কি আবার রান্না করব, ভাল লাগে না। বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার একটু দুজনে মিলে আইসক্রিম খাচ্ছি।
মাথা তো কত কত খেয়ে নেয়, আমি আবার বেশি ঠান্ডা খেতে পারি না, আস্তে আস্তে খেতে পারি, নিমেষে মায়ের শেষ হয়ে যায়। এবার ঘরের অনেক কাজকর্ম রয়েছে, বিছানার চাদর পাতা, এই পাতা, এগুলো সব আস্তে আস্তে গোছাবো। আজকে আর শোয়াশুয়ি সিন নেই, ভিডিওটা শুধু আপলোড করতে হবে আমাকে, এডিট করে, এই কাজটা রয়েছে। তো চলো হাইসমিটাসি খেয়ে আবার কাজে লাগি। বন্ধুরা, আমি দুটো জিনিস কিনেছি, একটা তোমাদের দেখাই, এই যে গুড ভাইবস এর একটা রোজ হিপের একটা ডে ক্রিম কিনেছি। ক্রিমটা মাখলাম, মানে স্কিনের মধ্যে যে ড্রাইনেস গুলোও ছিল না, কি সফট হয়ে গেল, মানে এত সুন্দর ক্রিমটা। আর একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে সানস্ক্রিন গুড ভাইবস এর। গুড ভাইবস এর সবকিছুই মানে খুব সুন্দর, ওই জন্য আমার না যে কোনো স্কিন প্রোডাক্ট গুড ভাইবস এর ইউজ করতে খুব ভালো লাগে। তো এই দুটো জিনিস কিনেছি। তো আজকে আমি এই ক্রিমটা মাখলাম, পুরো স্কিনটা একদম মানে একটা অয়েলি অয়েলি মতন বেশ সুন্দর সফট হয়ে রয়েছে স্কিনটা, এত ভালো লাগছে। আর মানে ডে ক্রিম তো খুব বেশ গ্লো করছে, তো ওই জন্য এইটা মাখলাম। আর এদিকে মা হচ্ছে বিছানার চাদর বার করছে, বিছানার চাদর দেখি, চলো দেখি কি চাদর আজকে পাতা হয়। এইগুলো দেখো, এগুলো সব ছোট ছোট চাদর, গানের ঘরের চাদর, গানের ঘরের, হ্যাঁ গানের ঘরের ওই বিছানার জন্য কেনা হয়েছে। বাবা থাকাকালীন এগুলো কেনা হয়েছে, আর এইটা তুই ট্রেন থেকে নিয়ে এস। গানের ঘরে 14টা চাদর, আমাদের ঘরের চাদর কটা আছে আমি দেখতে চাই। আবার গানের ঘরের বার করলে বলো তো তুমি, সোফায় বসে দেখবে আমরা কি করছি না করছি, ও সোফায় বসে। এই দেখো পাহাড় সমান চাদর, এবার আমি এগুলো দেখতে চাই, এগুলো গানের ঘরের নাকি আমাদের বেডরুমের? এগুলো সব বেডরুম, এগুলো বড়। দেখাও এক এক করে। এই তো দেখাবো, এই তো এটা বেডরুম, তোমার ঘর বেশি ইউজ হয় না। এটাও তাই। হ্যাঁ, এই তো কোলবালি, এটার সাথে ম্যাচিং করা। এই যে এই একটা চাদর, ওখানেও সেম ওরকম আছে। এই যে এই একটা চাদর। ছেলে খেলা করেছো রীতিমতন বাবাকে দিয়ে, যা পেরেছো মুরগি বানিয়ে গেছো। আর খুলে আবার কি জন্য দেখছো তুমি? হ্যাঁ, ছোট চাদরের মেলা। আমার কান্না পাচ্ছে এতগুলো ছোট চাদর দেখে, জানো তো, মনে হচ্ছে যেন ছোট চাদরগুলোকে জোড়া তাপি দিয়ে বড় চাদর বানিয়ে নি। হ্যাঁ হ্যাঁ, ওই তো ও বলছে, তাই না বল? হ্যাঁ হ্যাঁ, কি করেছে তোর দিদা দেখেছিস? এক গাদা ছোট চাদর নিয়ে নিয়েছে, বল। এটা খুব সুন্দর। শাল, শালটা নিয়ে এসেছিস কি করতে? শাল তোর বাবার। আর এর সাথে নীলটা ঢুকিয়ে রাখো। বাহ, এই চাদরটা দারুণ, পিঙ্ক কালারের। দেখতে পেয়েছি। এই দুটো তাহলে একসাথেই রাখো, তাও মাথার বালিশ। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলায় মা সন্ধ্যা দিয়ে দিল, আর আমি সেই বিছানার সব যা যা কাঁচা হয়েছিল সেই কাঁচাকুচি গুলো তুলে গাছগুলোতে জল দিয়ে দিলাম। গাছগুলোয় মানে কালকে তো জল দিতেই ভুলে গেছি, মানে ভুলে ঠিক যায়নি, সময় হয়নি। সন্ধ্যাবেলা ভেবেছিলাম দেবো, কিন্তু সন্ধ্যাবেলা আমি গিফট কিনতে বেরিয়ে গেছিলাম। ওই আমার এক ফ্রেন্ডের বিয়ে রয়েছে 6 তারিখে, তো ওই বিয়ে বাড়িতে যাব, তার জন্য ওর জন্য গিফট কিনতে গেছিলাম। তো গিফটটা কিনতে যাওয়ার চক্করে গাছে আর জল দেওয়া হয়নি, তো আজকে ভালো করে জল দিলাম। আর এদিকে এই চা বানিয়ে নিলাম,
একদম সন্ধ্যাবেলায় লিকার চা আর এই বিস্কুট নিয়ে নিয়েছি দুটো, দিয়ে খাই। এরপরে আরো অনেক কাজ আছে দুপুরবেলায়, আর বিছানার চাদরগুলো পাতার মতন এনার্জি ছিল না, মানে অলরেডি তখন 4টে বাজে, সে পিঠ ব্যথা হয়ে গেছে সে বিছানার চাদর বাছাই করতে করতে। তো যাই হোক, তো বিছানার চাদর আলটিমেট আমরা ঠিক করলাম কোন ঘরে কোনটা পাতবো, তো তারপরে পাতার পর তোমাদের দেখাবো। আর এখন যেটা করছি সেটা হচ্ছে আমার খাটের তলায় চার্লির লোম আর ঝুলে ভর্তি হয়ে যায়, মানে প্রতি সপ্তাহে আমাকে ওই মানে চার্লির লোমে এত ভর্তি হয়ে যায়, প্রতি সপ্তাহে পরিষ্কার করতে হয় খাটের তলাটায়, কেননা এখন তো ওর লোমটা উঠছে, তো কিছু করার নেই। তো আমিও যেন ঝুল ঝাড়ু নিয়ে একদম ভেতর থেকে পুরোটা খাটের তলাটা পরিষ্কার করে নিচ্ছি। আর মায়ের ঘরেরটাও পরিষ্কার করে নেবো, এরপর একটু মা ঝাঁট দিয়ে নেবে, তাহলে ঘরটাও পরিষ্কার হয়ে যাবে। ম্যাট্রেস কটা আছে? একটাই, এটা টেবিল ক্লথটা দাও। হ্যাঁ, এই টেবিল ক্লথটা দারুণ। তুই কি অর্ডার দিয়েছিস? অর্ডার কি, এই যে কিনে আনলাম কালকে, এরকমই। কি ম্যাট্রেস? ম্যাটের কথা ম্যাট্রেস এখন দিয়েছি হচ্ছে যেটা কিনলাম, বার করো। আর এইটা দিবি এরকম গোল 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 দিবি। গোল গোল না, ওই যে গোল্ডেন ফুল ফুল তোমায় যেটা দেখালাম ওইটা মানাবে ভালো। এইটা কালকে কিনেছি, খুলে দেখাও একটু। এ দেখো, এইটা টেবিল ক্লথ। হ্যাঁ, টেবিল ক্লথ 6 সিটারের। তো এটা কালকে কিনেছি, গিফট কিনতে গেছিলাম ওই দোকানে, দেখলাম এটা হেভি লাগলো। এটা সিলভারের ওপর পুরোটা, খুব সুন্দর। দেখো, এরই সাথে ম্যাচিং করা ম্যাট্রেস আমি অর্ডার দিয়েছি। আর এই একটা এইটার, হ্যাঁ এইটাও দারুণ কিনেছি, এটা বড় বাজার থেকে কিনেছিলাম। এইটার ম্যাচিং ম্যাট্রেস পরের মাসে কিনে দেবো। আর এই হলো ম্যাট্রেস, এই ম্যাট্রেসগুলো এই টেবিলে পাতা হবে কালকে। প্রচুর কাজ হচ্ছে, মানে আর ভালো লাগছে না। এবার বিছানার চাদরটা পাতলে পরে কাজটা মনে হবে শেষ হয়েছে, মানে টেবিল ফেবিলের দিকে আজকে আর হাত দেবো না, কালকে করবো। ওখানে ওখানে বুঝ, যখনই আমি বিছানার চাদর তখনই এসে মাঝখানে বসে, আর নতুন চাদর পাতলেই হয়েছে, এসে অমনি মাঝখান রাজত্ব দখল করে নেবে, নিজেকে রানী সাব্যস্ত করবে। তোমরা পাতো, আমি মহারানীর বসে থাকবো। ফাইনালি দেখো, মায়ের ঘরে একটা বেগুনি কালারের চাদর পেতে দিয়েছি, আর আমাদের চার্লি দেখো উঠে বসে গেল। ও হচ্ছে আমার চাদরের সৌন্দর্য। হ্যাঁ, ও না বসলে হবে না। সুন্দর লাগছে ওকে দেখতে, হ্যাঁ, আমরা বসলে বাজে লাগছে। বেগুনির মধ্যে সাদা, ভালোবাসে এরকম। হ্যাঁ ঝকঝকে বিছানার মাঝখানে বসে থাকে। হ্যাঁ, যখনই মা সুন্দর করে টান টান করে বিছানার চাদর পেতে দেবে, এসেও শুয়ে পড়বে, বসে পড়বে। আর বেগুনি রংটা চয়েস করলাম, যেহেতু মায়ের ঘরের পর্দাগুলো বেগুনি, তাই জন্য বেশ ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে, বেশ সুন্দরও লাগছে দেখতে। কিন্তু চার্লির জন্য এরকম ভাবে রাখা যাবে না। প্রচুর চাদর কেনা, কিন্তু ওই কাচার ভয় আমি পারতে পারি না। আগে তো আমার স্বামী যখন বেঁচে ছিল, প্রত্যেক বছর পয়লা বৈশাখে আর পুজোর সময় 2টো করে, এই 3টে করে বিছানার চাদর আমি কিনবই। 2টো ঘরে করে করে জমিয়ে পাহাড় করে দিয়েছে। গানের ঘরের জন্য একটা, 3টে চাদর আমার আসবেই। কিন্তু এখন আমি পাততে ভয় পাই কাচার জন্য। এখন তো মেশিনেই কাঁচা হয়ে যায়। আর আমাদের চাল্লু রানী কোনটাকে, কাঠটাকে টানতে হবে, ওটা আমি পারবো কি দেখছি, সে আবার চেঁচাবে। তো বন্ধুরা, ফাইনালি আমার ঘরেরও বিছানার চাদরটা মা পেতে দিচ্ছে, আর ব্যাস রেডি আমাদের ঘর সুন্দর করে। তবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর প্লিজ 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 ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।